নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আমরা পড়ছিলাম ইসমে মাবনি এর 3 নম্বর প্রকার নাকি? ইসমে মাবনি এর প্রথম প্রকার গেছে জমির, দ্বিতীয় প্রকার গেছে আসমাউল ইশারা, 3 নম্বর প্রকার হলো মৌসুল। এই মৌসুল আমরা পড়ছিলাম। তো মুসান্নিফ রাহিমাহুল্লাহ মৌসুল ইসে মৌসুলের আগে কী দিলেন? সংজ্ঞা দিলেন। কী দিলেন? সংজ্ঞা। এরপরে ইসে মৌসুলগুলো কোনটা একটা কী করলেন? গণনা করলেন। তো ইসে মৌসুলের সংজ্ঞা মুসান্নিফ বলছিলেন ইসে মৌসুল হলো যেটা সেলা ছাড়া এবং সেলার মধ্যে আয়েদ ছাড়া জুমলার জুজ হবে না, জুমলার পূর্ণাঙ্গ জুজ হবে না। জুমলা তো হবে না, জুমলার জুজ হবে না সেলা ছাড়া। ইসে মৌসুল সেলা মিলে কি হবে? জুজ হবে। ইসে মৌসুল সেলা মিলে তখন ফাইল হবে, অথবা ইসে মৌসুল সেলা মিলে মুবতাদা হবে, অথবা খবর হবে। ইসে মৌসুল সেলা মিলে বদল হবে, অথবা সিফাত হবে। বুঝেছে না? হ্যাঁ, যেমন হাল জুলহাল মিলে কী হয়? জুমলা অংশ হয়। হাল জুলহাল মিলে ফাইল, হাল জুলহাল মিলে মাফুল, বা হাল জুলহাল মিলে মুবতাদা, এরকমই। বুঝে গেছে না? যেমন মৌসুফ সিফাত মিলে কী হয়? জুমলার অংশ হয়। মৌসুফ সিফাত মিলে মাফুল, মৌসুফ সিফাত মিলে ফাইল, মৌসুফ সিফাত মিলে মুবতাদা, মৌসুফ মিলে খবর ইত্যাদি। এরপরে মুসান্নিফ বলছিলেন যে এই সেলাটা হবে জুমলা খবরিয়া, ইনশাইয়া হতে পারবে না। কী হতে পারবে না? ইনশাই হতে পারবে না। তবে ইসে মৌসুলটা যদি আলিফ লাম হয়ে যায় তখন তার সেলা ইসমে ফাইল ইসমে মাফুল হবে। বুঝে গেছে না? হ্যাঁ। এরপরে মুসান্নিফ একটা করে ইসে মৌসুলগুলো কী করেছিলেন? গণনা করেছিলেন। এরপরে বলেছিলেন যে ওয়ালা আইদুল মাফুল ইয়াজুজু হাযফুহু, যে এই সেলার মধ্যে যে জমিরটা আসবে এই জমিরটা মাফুলের জমির হলে সেটাকে হজব করা কি আছে? জায়েজ আছে। মানে সেলার মধ্যে যে জমির আসবে এই জমিরটা ফাইলের জমির হতে পারে, মাফুলের জমির হতে পারে, মাজরুরের জমিরও হতে পারে। তো মাফুলের জমির যখন হবে তখন কি ওই জমিটাকে হজব করা কি আছে? জায়েজ আছে। হ্যাঁ, আর তোমরা জানো যে জুমলা সংসামান্য পূর্বের সাথে জোর দেওয়ার জন্য কী লাগে? আয়েদ লাগে। জুমলাকে যখন খবর বানাবা একটা আয়েদ লাগবে যেটা মুবতাদার সাথে সংগ্রহ করবে। সিফাত বানাবা তখন একটা আয়েদ লাগবে, মৌসুফের সাথে সংগ্রহ করবে। এরপরে যখন হাল বানাবা আয়েদ লাগবে, মৌসুফের সাথে সংগ্রহ করবে। সেলা যখন বানাবা জুমলাকে তখন একটা আয়েদ লাগবে, ইসে মৌসুফের সাথে সংগ্রহ করবে। তো আয়েদ কয়েকটা হতে পারে, কিন্তু ইসমে মৌসুলের মধ্যে আয়েদ শুধু জমির হবে। ক্লিয়ার হলো? আচ্ছা, এরপরে মুসান্নিফ বলছেন ওয়াইদা আখবারতা বিল্লাযী বিআল্লাযী ওয়াইদা আখবারতা বিআল্লাযী সাদারতাহা ওয়া জাআলতা মাওজিআল মুখবির আনহু যামিরান লাহা ওয়া আখারতাহু খবরান আনহু। এখানে তোমাকে বলবে, আমাকে মুসান্নিফ তোমাকে শিখাচ্ছেন যে আল্লাযী দ্বারা কিভাবে খবর দিতে হয়। আল্লাযী বলতে আল্লাযী খাস না, আল্লাযী আলাদা এগুলো ইত্যাদি, বুঝেছ না? তো আল্লাযী দ্বারা কিভাবে খবর দেওয়া লাগে, কথা কেনা? এটাকে নাহুদের কাছে বলা হয়, নাহুদের কাছে এটা পরিচিত বিষয় হলো যে আল ইখবার বে আল্লাযী। কী নামে পরিচিত? নাহুদের কাছে পরিচিত আল ইখবার বে আল্লাযী নামে। কী নামে? যে আল্লাযীর মাধ্যমে কি দেওয়া? খবর দেওয়া। বুঝতে পারলাম? কিসের মাধ্যমে? আল্লাযীর মাধ্যমে। তো কীভাবে আল্লাযীর মাধ্যমে খবর দিতে হবে সেটা মুসান্নিফ এখানে শিখাবেন। বুঝেছে? তো এখন আল্লাযী মনে করো একটা জুমলা হলো কি জরাবতু জাইদান, কি জরাবতু জাইদান, আমি জাইদকে মেরেছি। তার মুখাতাব যে সে জানে যে আমি মেরেছি, কাকে মেরেছি ওটা সে জানতে চাচ্ছে। কি চাচ্ছে? বুঝতে পারো না? আমি মেরেছি এটা মুখাতাব শ্রোতা কি জানে, কিন্তু কাকে মেরেছি ম্যাটটা খেয়েছে কে এটা ও জানে না, ওটা কী করতে চাচ্ছে? জানতে চাচ্ছে। তো এখন আমি কী করব? জরাবতু জাইদান এই বাক্যটাকে কী করতে হবে? এই জরাবতু জাইদান এর শুরুতে প্রথম কাজ হলো ইসম মৌসুল নিয়ে আসতে হবে। কী নিয়ে আসতে হবে? আল্লাযী জরাবতু জাইদান। বুঝেছো না? এরপরে দ্বিতীয় কাজ হলো এই যে জায়েদ সম্পর্কে সংবাদ দেব। কার সম্পর্কে? জায়েদ সম্পর্কে। তো এই জায়েদকে হটাও দিয়ে জায়েদের স্থানে একটা জমির নিয়ে আসো, যে জমিরটা আল্লাযীর দিকে ফিরবে। হুয়া জমির নিয়ে আসলাম, দেখি হলো আল্লাযী জরাবতুহু, আল্লাযী জরাবতুহু।
তো কী হলো এখন আল্লাজি ইসম মৌসুল, জরাবতু ফেল ফাইল আর হু মাফুলে বিহি মারজা হলো কি আল্লাজি, ইসম জিয়া জুমলা ফেলিয়া হয়ে সেলা ইসম মৌসুল সেলা মিলে মুবতাদা। এরপরে এখন জায়েদকে খবর উল্লেখ করো যে আল্লাদি জরাবতুহু জাইদুন, যাকে আমি মেরেছি সে হলো জায়েদ। কথা কি ক্লিয়ার বুঝে গেছে? তাহলে আল্লাহ যে দ্বারা কীভাবে খবর দিতে হবে বললাম, যে জুমলার যেই অংশটা মানে যেই জুমলার অংশের মধ্যে কি করবা, যে জুমলার একটা জুমলা, এই জুমলার একটা অংশ থাকবে না, বিভিন্ন অংশ আছে না, তো এই জুমলার যে জুমলা সম্পর্কে সংবাদ দিবে, যে জুমলার কোনো একটা অংশ সম্পর্কে সংবাদ দিবে, ওই জুমলার শুরুতে কি করো আল্লাহ যে নিয়ে আসো, এবং যেটা সম্পর্কে সংবাদ দিবে যে অংশটা, ওই অংশটাকে হটাও, একটা জমির দাও যেটা আল্লাহ যদি ফিরবে, পেয়েছে না, ওই অংশটাকে পরবর্তী আবার খবর হিসেবে কি করে দাও, উল্লেখ করে দাও। কথাকে বুঝতে পার নাই? যেমন কি জরাবতু জাইদান, আমি জাইদকে মেরেছি। তো এখন যদি আমি এই জায়েদ সম্পর্কে সংবাদ দিই, কার সম্পর্কে, তাহলে কি করতে হবে আমাকে, প্রথমে আল্লাজি নিয়ে আসো, কি নিয়ে আসো আল্লাদি, এরপরে জায়েদ ওই অংশটাকে উঠিয়ে দাও, যে একটা জমির দিয়ে দাও তার, কি হলো আল্লাদি জরাবতুহু। এরপরে যার সঙ্গে সংবাদ দিতে চেয়েছো না, ওকে আবার খবর বানাও, পরে খবর নিয়ে এসো, দেখি হলো জরাবতু আল্লাদি জরাবতুহু জাইদুন। ক্লিয়ার হলো না? হ্যাঁ, জরাবতু জাইদান, এখানে আল্লাহ নিয়ে আসলাম প্রথম কাজ। দ্বিতীয় কাজ জায়েদকে হজব করে হটিয়ে দিয়ে তার একটা জমিন নিয়ে আসলাম, দিয়ে আল্লাহ দিকে ফিরিয়ে দিলাম, দেখি হলো আল্লাদি জরাবতুহু, এখন জুমলার অংশ হয়ে গেল না, অংশ হয়ে গেল। এখন যার সঙ্গে সংবাদ দিয়েছে ওকে আবার খবর বানাও, পরে খবর উল্লেখ করে দাও, দেখি হবে আল্লাদি জরাবতুহু জাইদুন। কথা বুঝতে পারলাম? মনে করো কি, মনে করো জরাবা জাইদুন, কে জরাবা জাইদুন, জায়েদ মেরেছে, বুঝলাম। তো এখন এখানে জায়েদ সম্পর্কে কি দেব, সংবাদ দেব, কি সম্পর্কে, জায়েদ। তাহলে কি করতে হবে এখন, আল্লাহ যে নিয়ে আসো আল্লাদি, বুঝেছো না, নিয়ে আসো। এরপরে এখন কি করতে হবে, ওই কাকে হটাও, জাইদুন হটাও, ওই জমিন নিয়ে আসো, জমিন নিয়ে আসলাম, তো জমিটা ঢুকলো কার মধ্যে, জরাবার মধ্যে, কার মধ্যে, দেখুন কি হলো আল্লাদি জরাবা, আল্লাদি জরাবা। এখন জায়েদকে আবার কি করো, পরে খবর বানিয়ে দাও, আল্লাদি জরাবা জাইদুন, আল্লাদি ইসম মৌসুল, জরাবা ফেল, তার মধ্যে হুয়া জমির ফাইল, মারজারা কি আল্লাজি, ইসে ফেল ফাইল মিলে জুমলা ফেল হে সেলা, ইসম সেলা মিলে মুবতাদা, আর পরে যে জাইদুন এটা কি গেল খবর, আল্লাদি জরাবা, যে মেরেছে, জাইদুন সে হলো কি জাইদ। ক্লিয়ার হলো? আমি বললাম কি মারারতু বিজাইদিন, আমি জায়েদের পাশ দিয়ে অতিক্রম করেছি। এখন আমি অতিক্রম করেছি এটা জানে, কার পাশ দিয়ে অতিক্রম করেছি এই কথাটা এখন বলবো, তাহলে কি করবে, এখন শুরুতে কি নিয়ে আসো আল্লাদি, নিয়েছে তো। এখন বেজাইদিন, এই জায়েদের স্থানে কি দাও, একটা জমি দাও, কাদিকে যাবে আল্লাহর দিকে, তাহলে কি হবে আল্লাদি মারারতু বিহি। এবার জায়েদকে আবার খবর বানাও, জাইদুন আল্লাদি মারারতু বিহি জাইদুন, যার পাশ দিয়ে আমি অতিক্রম করেছি জাইদুন, সে হলো জাইদ। কথা কয় না, দিয়েছি না কি, কমা আমরন, কমা আমরন, এখানে কাজ সম্পর্কে সংবাদ দেবো, আমর সম্পর্কে। এখন তাহলে প্রথম কাজ কি করতে হবে, আল্লাহ যে নিয়ে আসো। এখন কমার স্থানে কী করতে হবে, একটা জমি নিয়ে আসতে হবে, যেটা কাদিকে যাবে আল্লাহ দি। তো কমের স্থানে জমি নিয়ে আসো, জমি ঢুকলো কার মধ্যে, কমার মধ্যে, দেখেন কী হলো আল্লাহ দি কমা। এরপরে আমরকে পরে উল্লেখ করো, তাহলে কী হয়ে যাবে, হ্যাঁ আল্লাহ দি কমা আমরুন, যে দাঁড়িয়েছে সে হলো আমর, বুঝেছি না। এখন মনে করো বলো জাইদুন আলিমুন, কি জাইদুন আলেমুন, জায়েদ জ্ঞানী। এখন জায়েদ সম্পর্কে সংবাদ দেবো, কার সম্পর্কে, তাহলে প্রথম কাজ এখানে কি নিয়েছো আল্লাজি, আল্লাদি, জায়েদের স্থানে একটা কি দাও, জমি দাও, কাদিকে যাবে আল্লাহর দিকে। দেখি হলো এখন আল্লাদি হুয়া কাইমুন, কি হলো আল্লাদি হুয়া, হুয়ার মানে কি আল্লাজি না, আল্লাদি হুয়া কাইমুন জাইদুন, আল্লাদি ইসম মৌসুল, হুয়া মুবতাদা, কাইমুন সেকেন্ড ফাইল, তারপরে হুয়া ফাইল, মাঝে হলো আগের হুয়া, ইসমে ফাইল ফাইল মিলে খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমে খবরের সেলা, ইসমে মৌসুল সেলা মিলে মুবতাদা, আর শেষে জাইদুন হলো কি খবর। আল্লাদি হুয়া কাইমুন, যে দাঁড়ানো, জাইদুন সে হলো জাইদ। কথা কবে যেতে পারলাম? হ্যাঁ, তো এই আল্লাহ দিয়ে খবর দেওয়ার কি
এটা হলো পদ্ধতি, বুঝে গেছে না? যে জুমলা ইসমিয়া হোক বা জুমলা ফেলিয়া হোক, যেই জুমলার অংশ সম্পর্কে সংবাদ দিবা ওই জুমলার শুরুতে আল্লাহ যে নিয়ে আসো, কি নিয়ে আসো? এরপর যে অংশটা সম্পর্কে সংবাদ দিবা ওই অংশটাকে হটিয়ে তাই জমিন নিয়ে আসো, এইটা যাবে কার দিকে? আল্লাহর দিকে, বুঝেছো না? এরপর যাকে হটাইলে যে অংশটা ওকে আবার খবর দিয়ে দাও, পরে খবর বানিয়ে দাও। ক্লিয়ার হলো? তাহলে কাজ কেটে, শর্ত কেটে, আল্লাহজি দ্বারা সংবাদ দিতে হবে এই তিনটা কাজ করার মাধ্যমে, এই তিনটা শর্ত পালন করে, যে যেই জুমলার অংশ সম্পর্কে সংবাদ দিবে ওই জুমলার শুরুতে কি নিয়ে আসো? আল্লাহজি। যেই অংশ সম্পর্কে সংবাদ দিবে ওটাকে হটিয়ে ওই জমিন নিয়ে আসো, কাদিকে যাবে? আল্লাহ থাকবে। এরপরে ওই অংশটাকে পরে আবার খবর বানিয়ে দাও। এই তিনটের একটা যদি করা না যায় তাহলে আল্লাহ যে ওখানে ব্যবহার করা যাবে না। কি বললাম? এই তিনটা শর্ত সাপেক্ষে, এই তিনটা শর্ত মেনে আল্লাহ দ্বারা কী করে দেওয়া যাবে? খবর দেওয়া যাবে। আর এই তিনটের একটা যদি একটা যদি সম্ভব না হয়, কি না হয়? একটা যদি সম্ভব না হয় তাহলে ওখানে আল্লাহজি দ্বারা সংবাদ দেওয়া যাবে না, আল্লাহজি ব্যবহার করা যাবে না। ক্লিয়ার হলো? ধরো ওয়াইদা আখবারতা, যখন তুমি খবর দিবা বে আল্লাহজি, কিসের মাধ্যমে? হ্যাঁ, এখানে বে আল্লাহজি, এখানে আলিফলাম আছে, মৌসুলের শুরুতে আলিফলাম আছে না, এটা হামজায়ে ওয়াসল মিলিয়ে পড়ার সময় কী হয়ে যাবে? পড়ে যাবে। কিন্তু এখানে নাম রেখে দেওয়া হয়েছে আল্লাহজি, এটা নাম হয়ে গেছে এখন। যেমন কি অর্থ কীভাবে করছি? বে আল্লাহজি, আল্লাহজি দ্বারা। আল্লাহজি অর্থ করছে কি না আল্লাহজি লফজটা শুধু উচ্চারণ করছে? এর মানে বোঝা হলো কি আল্লাহজি শব্দটার নাম রাখা হয়েছে কি আল্লাহজি, এখানে লফজ উদ্দেশ্য মানা উদ্দেশ্য না। আর যখন নাম হয়ে যাবে তখন হামজায় ওয়াসিল কি হয়ে যাবে? কত হয়ে যাবে, তখন আর পড়বে না। ক্লিয়ার হলো? ওয়াইদা আখবারতা, যখন তুমি খবর দিবা বে আল্লাহজি, কার মাধ্যমে? আল্লাহজির মাধ্যমে, তখন কি করতে হয়? প্রথম শর্ত হলো কি সদারতাহা, তুমি আল্লাহজিকে শুরুতে নিয়ে যাবা। প্রথম শর্ত পাইছো? সদারতাহা, হার মাজাকে আল্লাহজি, আল্লাহজি কোথায় নিয়ে আসবা? শুরুতে। দ্বিতীয় ওয়া জাআলতা মাওজা আল মুখবির আনহু, ওই মুখবির আনহু আছে না যার সম্পর্কে সংবাদ দিবা, বুঝেছ না? ওই মুখবির আনহুর স্থানে রাখবা জমির আল্লাহা, ওই আল্লাহজির একটা জমির। ক্লিয়ার হলো? দুই নম্বর শর্ত, মুখবির আনহু কাকে বলা হয়? যার মুখবার আনহু, মুখবার আনহু যার সঙ্গে সংবাদ দিবে না, তো যার সঙ্গে সংবাদ দিবে মানে কি জরাবদে জায়দান, জায়দ না, এই জায়েদের স্থানে, এই জায়েদের মুখবার আনহু এর স্থানে একটা কী রাখো? জমির রাখো। লাহা, জমিটা কার হবে? আল্লাহজির হবে। দ্বিতীয় শর্ত পেয়েছ? তিন নম্বর শর্ত ওয়া আখারতাহু, এই হুর মানে হলো মুখবার আনহু, মানে যাকে সংবাদ দিয়ে হঠাৎ দিলা, যার স্থানে জমি ব্যবহার করে না ওই ইসিমটা। ও আখারতাহু, আর ওই ইসিমটাকে আবার আখার করে দিও, পরে নিয়ে চলে আসবা। খবরান, খবর হিসেবে আনহু, এই হুর মাটাকে ওই যে আল্লাহজি, বুঝছো না? ওই আল্লাহজি সেলাম মুসলিমের কি হলো? মুবতাদা হয়ে যাবে না, তখন আখারতাহু ওই ইসিমটাকে পরে নিয়ে চলে আসবা। খবরান, খবর হিসাবে আনহু, তার থেকে, কার থেকে? মানে যে মুখবার আনহু যাকে হটাইলে না ওর থেকে আবার পরে আবার ও কী করবে? খবর হিসাবে উল্লেখ করে দিবা। তিনটা শর্ত পেয়েছ? পাও নাই? হ্যাঁ, এখন বলছেন উদাহরণ দিয়ে বুঝাচ্ছি যে ফাইদা আখবারতা, যখন তুমি সংবাদ দিবা আন জাইদিন, জাইদ সম্পর্কে, মিন জরাবতু জাইদান, এই জরাবতু জাইদান এই জুমলার মধ্যে থেকে, জরাবতু জাইদান এই জুমলা থেকে জাইদ সম্পর্কে কী দিবা? সংবাদ দিবা। তখন কীভাবে বলবা? কুলতা, তখন বলবা আল্লাযী জরাবতুহু, আল্লাযী জরাবতুহু। তো এখানে যে জরাবতু জায়দান এর শুরুতে আল্লাহ যে নিয়ে আসছে, পেয়েছে? এরপর জায়দান এই স্থানে হুজু মেরে গেছে, দেখি হলো আল্লাযী জরাবতুহু। এরপর জায়দকে আবার পরে খবর হিসেবে বললো কি জাইদুন, আল্লাযী জরাবতুহু, আমি যাকে মেরেছি, জাইদুন সে হলো কি জায়েদ। ক্লিয়ার হলো? হ্যাঁ, এ হলো কি আল্লাহজির মাধ্যমে খবর দেওয়ার কি খবর দেওয়ার নিয়ম। এই তিনটা শর্ত পাওয়া গেলে, এই তিনটা কাজ সম্ভব হলে আল্লাহজি দ্বারা কী দেওয়া যাবে? খবর দেওয়া যাবে। আর এই তিনটা কাজ যদি একটা অসম্ভব হয়, করা না যায়, তাহলে কি আল্লাহজি দ্বারা সংবাদ দেওয়া যাবে না। এরপরে বলবে যে আল্লাহ যে বুঝলাম, কিন্তু আলিফলাম আছে না, আলিফলাম কি? আলিফলাম, এই আলিফলাম ইসে মৌসুল, এটা দ্বারা কিভাবে সংবাদ দিবে? এটা দ্বারা কিভাবে সংবাদ দিতে হবে, বুঝে গেছে না? তো এখানে বলবে যে আলিফলাম ইসে মৌসুল, এটা দ্বারা সংবাদ দিতে হবে শুধু জুমলা ফেইলিয়াকে, ইসমিয়াকে দিতে পারবে না। কে বুঝেছে না? কে? যেমন কি মনে করো
কি, যেমন মনে করো কি জরাবা জাইদুন, কে জরাবা জাইদুন। এখন এটা যদি জরাবা জাইদুন, এটা তুমি আল্লাহ দিয়ে যদি খবর দাও তাহলে তো পিছনে গেল, কিভাবে দিবা? এখন যদি আলিফ লাম দিয়ে দাও তাহলে কি করতে হবে? আলিফ লাম নিয়ে আসতে হবে, আর জরাবাকে ইসম ফাইল বানিয়ে দিতে হবে। আয-যারিবু, যে প্রহারকারী। জরাবা জাইদুন, জাইদ মেরেছে না, তাহলে কি করতে হবে? আয-যারিবু, যে প্রহারকারী, জাইদুন, সে হলো জাইদ। হয়ে গেল না? ফেলে মারুফ থেকে, ফেলে মারুফ হলে এটা ইসম ফাইল বানাতে হবে। আর মাজহুল যদি হয়, মানে কি জুরিবা জাইদুন, জাইদকে মারা হয়েছে। এখন এটাকে যদি আলিফ লাম দিয়ে বলো, কি দিয়ে বলো? আলিফ লাম দিয়ে। যদি আল্লাহ দিয়ে বলো নিয়ম তো পিছনে গেল, আর আলিফ লাম দিয়ে যদি বলো তাহলে কি করতে হবে? এটাকে আলিফ লাম নিয়ে এসো, আর ওটাকে ইসম মাফউল না। আল মাজরুবু, যাকে মারা হয়েছে, জাইদুন, সে হলো কি জাইদ। ক্লিয়ার হলো কি? এই জুমলা ইসমিয়া করা যাবে না। জুমলা ইসমিয়া যদি হয় সেখানে আলিফ লাম দিয়ে খবর দেওয়া যাবে না। কেন? হ্যাঁ, কেন? কারণ হলো যে আলিফ লামটা আসবে ইসম ফাইল ইসম মাফউলের উপর, আর ইসম ফাইল ইসম মাফউল ফেল থেকে গঠন হয়, ইসিম থেকে গঠন হয় না। কথা কয় না? বুঝেছ না? ধরো ওয়াকাযালিকাল আলিফ ওয়াল লাম, আর অনুরূপভাবে আলিফ লামটিও ফিল জুমলাতিল ফাইলিয়াতি, জুমলা ফেইলিয়ার মধ্যে খাসাতান, খাস করে, মানে আলিফ লামটা দ্বারা খবর দেওয়া হবে শুধু কার মধ্যে? জুমলা ফেইলিয়ার মধ্যে। জুমলা ইসমিয়ার মধ্যে এটা কি দেওয়া যাবে না? খবর দেওয়া আলিফ লাম দিয়ে যাবে না। কেন? লিয়াসিহা বিনাউ ইসমিল ফাইলি ওয়াল মাফউলি, যাতে করে ইসম ফাইল ইসম মাফউলের বিনাটা মানে নির্মাণটা যেন কি হয়? বিশুদ্ধ হয়। কথা বুঝতে পারো নাই? হ্যাঁ হ্যাঁ, মানে জুমলা ফেইলিয়া হলে ওই ফেইলিয়ার থেকে আলিফ লাম ইসম মাফউল দিয়ে কি দেওয়া যায়? খবর দেওয়া যায়। ইসমিয়া হলে যায় না। ক্লিয়ার হলো? এবার বলছে ফাইন তাআজ্জারা আমরুম মিনহা, এই তিনটে বিষয় গেল না? এই তিনটে বিষয়ের কোনো একটা যদি অসম্ভব হয়ে যায়, ফাইন তাআজ্জারা, যদি অসম্ভব হয়ে যায়, আমরুন, কোনো একটা বিষয়, মিনহা, এই তিনটের মধ্যে থেকে। কয়টা বিষয় বললো? কয়টা বললো? প্রথমটা কি? শুরুতে আলাজি নিয়ে আসতে হবে। যেই জুমলার অংশ সম্পর্কে সংবাদ দিবা ওই জুমলার শুরুতে কি করতে হবে? আলাজি নিয়ে আসতে হবে। দ্বিতীয় শর্ত, ওই অংশকে হটিয়ে তার সে জমি দিতে হবে। জমিটা কার হবে? ইসম মৌসুলের হবে, আল্লাজির হবে। 3 নম্বর শর্ত, ওই অংশটাকে আবার পরে খবর হিসেবে উল্লেখ করে দিতে হবে। তো এই তিনটের একটা যদি অসম্ভব হয়ে যায় তাহলে কি হবে না? তাহলে যে ফাইন তাআজ্জারা, যদি অসম্ভব হয়ে যায়, আমরুন, কোন একটা বিষয়, মিনহা, এর মধ্যে থেকে, তিনটা বিষয়ের মধ্যে থেকে, তাআজ্জারাল ইখবারু, তাহলে খবর দাও কি হয়ে যাবে? অসম্ভব হয়ে যাবে। ক্লিয়ার হলো? এখন যে অসম্ভব হবে বা এই তিনটা একটা কোনটা কোনটা সম্ভব হচ্ছে না তার কিছু মিসাল উদাহরণ দিবে। বলছে ওয়ামিন সাম্মা, এই কারণে, সাম্মা দ্বারা ইশারার দিকে, এই কথাটার দিকে। পূর্বে যে কথাটা বলো না যে এই তিনটের একটা যদি অসম্ভব হয়ে যায় তাহলে খবর দাও কি হয়ে যাবে? অসম্ভব হয়ে যাবে। বুঝেছ না? হ্যাঁ, এই কারণে, ওয়ামিন সাম্মা, এই কারণে। তাহলে এই যে সাম্মাটা পূর্বের কথা বা কায়দাটা দিকে ইশারা করা হলো মাজাজান। কেন? সাম্মাটা মূল অর্থ হলো এটা মাকানের দিকে ইশারা হবে। পিছনে গেছে না ইসমুল ইশারার মধ্যে। ওয়ামিন সাম্মা, এই কারণে, ইমতানা, নিষিদ্ধ, কে? নিষিদ্ধ, ফি জমির শানে, জমির শানের মধ্যে। জমির শান আছে না, এই জমির শান সম্পর্কে আল্লাহজি দ্বারা খবর দিতে পারবে না। মনে করো জাইদুন আলিমুন, এখন এর পূর্বে একটা জমির নিয়ে আসে, জমির শান কি হবে? হুয়া জাইদুন আলিমুন। এখন তুমি কি করবা? এই হুয়া সম্পর্কে সংবাদ দিবা। তখন নিয়ম কি? আল্লাহজিকে শুরুতে নিয়ে আসো। কি করো? নিয়ে আসলা আল্লাযী হুয়া জাইদুন আলিমুন। বুঝেছ না? এখন এই হুয়াকে হটিয়ে দিবা, দিয়ে কোথায় নিয়ে আসতে হবে? হুয়াকে পরে। তো এই হুয়া যদি পরে আসে তাহলে জমির শান থাকলো, তাহলে একে পরে নিয়ে আসা যাবে না। এই জন্য জমির শান সম্পর্কে আল্লাহজি দ্বারা সংবাদ দেওয়া যাবে না। ক্লিয়ার হলো? হ্যাঁ, তাই বলছি ফি জমির শান, জমির শানের ব্যাপারে কি আল্লাহজি দ্বারা খবর দেওয়া কি নিষিদ্ধ। কেন? এই তিনটার 3 নম্বরটা কি হয়ে যাচ্ছে? অসম্ভব হচ্ছে। ওয়াল মাউসুফি, মাউসুফ সম্পর্কে সংবাদ দেওয়া যাবে না আল্লাহজি দিয়ে। কি দিয়ে? বুঝেছো না? যেমন ধরো জরাবতু জাইদান, জরাবতু জাইদান, জরাবতু জাইদান
জায়দ একটা সিফাত নিয়ে আসো, জরাবতু জায়দান, এই জায়দান একটা সিফাত নিয়ে আসো, একটা সিফাত আল আলেমা ধরো। তো জরাবতু জায়দান আল আলেমা, আলেম জায়দকে আমি কি মেরেছি, কাকে? এখন মনে করো এই যে জাইদান মৌসুফ, এই মৌসুফ সম্পর্কে আল্লাহ জি দ্বারা কি করবে? খবর দিবে। কার সম্পর্কে? মৌসুফ। তো এখন কী করে? শুধু আল্লাহ জি নিয়েছিলে আল্লাহ দি জরাবতু। এখন কি করতে হবে? দ্বিতীয় কাজ, এই জায়েদকে হটাও। ধরছেন একটা জমিন নিয়ে আসো, কার দিকে যাবে? এখন জায়েদকে হটিয়ে জমিন নিয়ে আসলে জমির এখন মৌসুফ হয়ে যাবে না? আর জমির মৌসুফ হতে পারে? পারে না। এটা পিছনে তোমরা পড়েছো। সুতরাং এই শুধু মৌসুফ সম্পর্কে আল্লাহ জি সংবাদ দেওয়া যাবে না। তবে যদি মৌসুফ দুটোর সময় একসাথে করো তাহলে হবে। মৌসুফ সিফাত যেমন কি জাইদান আল আলেমা, এই দুটা মৌসুফ সিফাত থেকে একসাথে যদি কি করো? সংবাদ দাও তাহলে হবে। তাহলে কি জরাবতু জাইদান আল আলেমা, তো শুরুতে আল্লাহ যে নিয়েছো, আর জাইদান আলেমা দুটোকে একসাথে কি করে দাও? হজব করে দাও, উঠে দাও, যে তার সাথে জমি নিয়ে যাও। তাহলে কি হবে? আল্লাযী জরাবতুহু জাইদুন আলিমুন। বুঝেছো না? যাকে আমি মেরেছি সে হলো কি? জ্ঞানী যায়। জাইদুন আল আলিমা, জাইদুন আল আলিমু, জ্ঞানী যায়, আলেম যায়। কথা কি বুঝতে পারলাম? মানে শুধু মৌসুফ সম্পর্কে আল্লাহ জি দ্বারা সংবাদ দেওয়া যাবে না। এরকম উল্টাটা শুধু সিফাত সম্পর্কেও আল্লাহ জি দ্বারা খবর দেওয়া, সংবাদ দেওয়া যাবে না। যেমন ধরো জরাবতু জাইদান আল আলিমা, এখন আল্লাহ আলেমা সম্পর্কে সিফাত সম্পর্কে সংবাদ দিয়ে আল্লাহ জি দ্বারা, তাহলে কি করতে হবে? শুরুতে আল্লাহ জি নিয়ে আসো, আল্লাহ দি নিয়েছিলে। দ্বিতীয় কাজটা কি? জাইদান আল আলেমা, আল আলেমাকে ডিরেক্ট করো, ওর সাথে জমির নিয়ে আসো, যে আল্লাহ জি দিয়ে যাবে। নিয়েছি তো, এখন জমির কি হয়ে গেলো? সিফাত হয়ে গেল না? তো জমির সিফাত দিতে পারবে? পারবে না। তো শুধু মৌসুফ সম্পর্কে আল্লাহ জি সংবাদ দেওয়া যাবে না, অসম্ভব। ওই তিনটের একটা পাওয়া যাচ্ছে না। আবার শুধু সিফাত সম্পর্কে দেবে না, তবে মৌসুফ সিফাত দুটোকে একসাথে যদি করো তাইলে হবে। ক্লিয়ার হলো না? হলো না? তবে জবাব সিফাতি, আর সিফাতের মধ্যেও কি আল্লাহ জি দ্বারা সংবাদ দেওয়া নিষিদ্ধ। ওয়াল মাজদারিল আমিলি, মাজদারে আমিলের ব্যাপারেও আল্লাহ জি দ্বারা সংবাদ দেওয়া যাবে না। মাজদার যেটা কি করে? আমল করে। শুধু মাজদার সম্পর্কে, কি সম্পর্কে? যেমন কি আজাবানি জরবুন জাইদুন আমরান, কি আজাবানি জাইদুন জরবুন আমরান। আজাবা ফিল নুন বেকে ইয়া মাফুল বিহি, জরবুন মাজদার, জাইদুন মাজদারের ফাইল, আমরান তার মাফুল, মাজদার তার ফাইল মাফুল মিলিয়ে ফাইল। আজাবা ফিরে আজাবানি আমাকে আশ্চর্যান্বিত করেছে, জরবুন জাইদুন আমরান, জাইদের আমরকে মারাটা। এখন তুমি কাস্টমার সংখ্যা দিবে শুধু জরবুন সম্পর্কে, কাস্টমারকে কাস্টমারকে জরবুন সম্পর্কে সংবাদ দিবে। তো এখন জরবুন সম্পর্কে শুধু জরবুন, কি শুধু জরবুন, শুধু জরবুন সম্পর্কে সংবাদ দাও, তাহলে করে দেখো আজ আবার পূর্বে কি নিয়ে আসো? আল্লাজি নিয়ে আসো। কি নিয়ে আসো? আল্লাজি। এখন নিয়ে আসলে আল্লাদি আজাবানি, এখন জরবুনের স্থানে কাকে নিয়ে আসতে হবে? জমির। তো জমির নিয়ে আসলে জমির ঢুকে গেল কার মধ্যে? আজাবার মধ্যে ঢুকে গেল না? এখন কি হলো? আল্লাদি আজাবানি, যে আমাকে আশ্চর্যান্বিত করেছে। জাইদুন আমরান, জাইদুন আমরান কি হলো? তাহলে এখানে এখানে নসব রফাকে দিল। কথা বুঝছে? মানে কথা বুঝে গেছে না? তাহলে এই জন্য এটা কিনা শুধু মাজদার সম্পর্কে, যে মাজদারটা আমল করবে, আমেল থাকবে, ওই মাজদার সম্পর্কে সংবাদ দেওয়া যাবে না। তবে যদি মাজদার আর মামুল তার মাফুল ফাইল যেগুলো সবগুলো একসাথে করো তাইলে হবে। বুঝেছে না? যেমন কি আজাবানি জরবুন জাইদুন আমরান, জরবুন জাইদুন আমরান, কি জরবুন জাইদুন আমরান। তো এখন যে জরবুন জাইদুন আমরান তিনটা, জরবুন মাজদার আর জাইদুন আমরান ফাইল মাফুল সবগুলো একসাথে যদি করো খবর দাও তাইলে হবে। তাহলে কি হবে? আল্লাদি নিয়েছে শুরুতে, আজাবানি ওই জরবুন জাইদুনকে কি দিয়েছো? হজব করে দিয়েছো। দেখ ওটা ঢুকলো কার মধ্যে? জমি নিয়ে আসলে, জমি ঢুকলো কার মধ্যে? আজাবার মধ্যে। কি হলো? আল্লাদি আজাবানি, যে আমাকে আশ্চর্যান্বিত করেছে। জরবুন জাইদুন আমরান, সেটা হলো কি? জাইদের আমরকে মারা। বুঝেছে না? তবে শুধু মাজদার সম্পর্কে দিতে পারা যাবে না। শুধু মাজদার সম্পর্কে যদি দাও তাহলে কি হবে? আল্লাদি নিয়েছিলা। এবার আজাবানি জরবুন, এই জরবুনকে হজব করলে, জরবুন স্থানে কাকে নিয়েছিলা? জমির। তো জমির ঢুকলো কার মধ্যে? আজার মধ্যে। তখন কি থাকলো? আল্লাদি আজাবানি জাইদুন আমরান। এখন এই জরবুনকে আবার কোথায় নিয়ে আসলা? পরে নিয়ে আসলা। তাহলে অর্থ ঠিক হইলো? একে পরে নেওয়া যাচ্ছে না, এই জমিরটা হয়ে যাচ্ছে। আর এই জমির জাইদুন আমরান একে নসব বা
মাফুলকে নসব ফাইলকে রফা দিতে পারবে না। কথা কি বুঝতে পারলাম? হ্যাঁ হ্যাঁ। তাই বলছে কি ওয়াল মাজদারিল আমিলে, মাজদারে আমিল, আমলকারী যে মাজদার, শুধু এই মাজদার ব্যাপারে কি আল্লাহ জি দ্বারা খবর দেওয়া যাবে না। তবে মাজদার এবং তার মামুল সবগুলো একসাথে যদি করো তাহলে কি যাবে। ওয়াল হালি, কাস্টমারকে হাল সম্পর্কেও আল্লাহ জি দ্বারা সংবাদ দেওয়া যাবে না। কথা ক্লিয়ার হলো? কাস্টমারকে হাল সম্পর্কে, যেমন ধরো জাআনি যাইদুন রাকিবান, কি জাআনি যাইদুন রাকিবান, বুঝেছ না? তা এখন রাকিবান সম্পর্কে কি দিব? সংবাদ দেব। তাহলে কি করতে হবে? আল্লাহ জি নিয়ে এসো, আল্লাযী জাআনি। এখন রাকিবান এই স্থানটা কি নিয়ে এসো? জমির নিয়ে এসো। কি নিয়ে এসো? তাহলে আল্লাযী জাআনি হু, আল্লাযী জাআনি ইয়াহু মনে করো, জমির নিয়ে এসে রাকিবানের পরিবর্তে। তখন জমির কি হলো? হাল। তো হালের আসল তো হলো কি নাকেরা, কিন্তু এখানে কি হয়ে গেল? জমির মারেফা হয়ে গেল না। এই জন্য কি এখানে জমির রাখা যাচ্ছে না। কথা কই না? কাকে রাখা যাচ্ছে না? জমিরকে ওই জায়গায় হজব করলে ওর স্থানে রাখা যাচ্ছে না। এই জন্য হাল সম্পর্কেও আল্লাহ দ্বারা সংবাদ দেওয়া যাবে না। কথা কি বুঝতে পারলাম? ওয়াজ-জমিরুল মুস্তাহিক লিগায়রিহা, ওয়াজ-জমির আল মুস্তাহিক লিগায়রিহা। হ্যাঁ, বলছে ওই জমিরের ব্যাপারেও, যেই জমিরটা ওই আল্লাহ জি ছাড়া অন্য হকদার, আল্লাহ জি ছাড়া যেই জমির হকদারকে আল্লাহ ছাড়া অন্য কেউ, যে জমির হকদার আল্লাহ ছাড়া অন্য কি বলছে? আল্লাহ জি ছাড়া অন্য কেউ, ওই জমির সম্পর্কে কি দেওয়া যাবে না? সংবাদ দেওয়া যাবে না। কথা কি বুঝতে পারলাম? হ্যাঁ, যেমন ধরো যাইদুন জরাবা, কি বললাম? যাইদুন জরাবা, যাইদুন মুবতাদা, জরাবা ফেল, তার মধ্যে হুয়া জমির ফাইল, মারজাকে যাইদ, মারজাকে যাইদ, দিয়েছে না? ফেল ফাইল মিলে ফেল হ্যাঁ খবর, মুবতাদা খবর জমির ইসমে খবরিয়া, যাইদুন জরাবা। এখন তুমি যদি বলো এই যে জরাবা এর মধ্যে যে হুয়া আছে, মারজাকে যাইদ, কারণ এটা জুমলা, খবর জুমলা হয়েছে। আর জুমলাকে মুবতাদার জোর দেওয়ার জন্য কী দেওয়া হয়েছে? এখানে হুয়া জমির আছে, জরার মধ্যে হুয়া জমির আছে, যেটা আল্লাহ একা দিয়ে গেছে, যাইদ মুবতাদা দিয়ে গেছে, মুবতাদা যার মাধ্যমে এটা কি এখানকার সম্পর্কটা কী হয়েছে? দৃঢ় হয়েছে না? এখন যদি তুমি ওই যে জরাবার মধ্যে যে হুয়া আছে ওটার সম্পর্কে সংবাদ দাও, কি দাও? কে আছে? জরার মধ্যে হুয়া আছে, ওটার সম্পর্কে কী দাও? সংবাদ দাও। তাহলে কি করতে হবে? কি বলতে হবে? আল্লাযী যাইদুন জরাবা। এখন এই জরাবার যে হুয়া এর মারজা কী হবে? আল্লাযী। তো আল্লাযী হইলে তো জায়েদের মারজা কই? তাই যে হুয়া জমিরের হকদার হলো জায়েদ, এই সম্পর্কে কি দিতে পারবে না? সংবাদ দিতে পারবে না। কথা কই বুঝতে পারলাম? যেমন করো যাইদুন জরাবতুহু, আটাও ধরুন যাইদুন জরাবতুহু। এখন এই যে হু জমির মারজাকে জায়েদ, কারণ এই হু জমির মারজা জায়েদ হয়েছে মুবতাদা দিয়ে, জায়েদের আর খবরের মধ্যে একটা কী হয়েছে? সম্পর্ক তৈরি করা হয়েছে। এখন এই হু জমির সম্পর্কে তুমি যদি কী দাও? সংবাদ দাও। তা আল্লাহ জি নিয়ে এসছে আল্লাযী যাইদুন জরাবতুহু, এখন হু জমির মারজা কী হবে? আল্লাযী। তা আল্লাযী হলো জায়েদের মারজা কই? মুবতাদার সাথে খবরের সম্পর্ক করার জন্য মারজা জমির, ওই জমিরটা কই? তাহলে সম্পর্ক তৈরি হলো কি? হলো না। এই যে যেই জমির আল্লাহ জি ছাড়া এর হকদার অন্য কেউ আছে, সেই জমির সম্পর্কে কি যাবে না? সংবাদ দেওয়া যাবে না। কথা কি বুঝতে পারলাম? তো জমির, ওই জমির সম্পর্কেও সংবাদ দেওয়া যাবে না আল্লাহ জি দ্বারা। আল মুস্তাহিক, যে হকদার, যেটা হকদার লিগায়রিহা, অন্যের, আল্লাহ জি ছাড়া অন্যের হকদার। কথা কি বুঝতে পারলাম? ওয়াল ইসমিল আল মুশতামিল আলাইহি, এবং ওই ইসিম, যেই ইসিমটা ওই আগের জমিরটাকে সামিল করবে, মানে এমন জমিরকে সামিল করবে যেটা আল্লাহ জি ছাড়া অন্যের হকদার, ওই জমিটা যেই ইসিমের মধ্যে থাকবে ওই ইসিমও কি, ওই ইসিমের ব্যাপারে আল্লাহ জি দ্বারা সংবাদ দেওয়া যাবে না। কি বললাম? যেই জমির হকদার আল্লাহ জি ছাড়া অন্য কেউ, সেই জমির সম্পর্কে আল্লাহ জি দ্বারা সংবাদ দেওয়া যাবে না। বুঝে গেছে না? হ্যাঁ। আবার কি, যেই জমিটা আল্লাহ জি ছাড়া
অন্য হকদার আছে, এই জমির যে ইসিমের সাথে থাকবে ওই ইসিম সম্পর্কে কেউ সংবাদ দেওয়া যাবে না আল্লাহর মাধ্যমে। বলছে ওয়াল ইসিম, ওই ইসিম আল মুস্তামিল, যে ইসিমটা কি রাখে সামিল করেছে আলাইহি, এই হি এর মাঝে আগের জমির কথা, আগে যে জমির কথা বললো, কথা পেয়েছে কি? যেমন ধরো জাইদুন জরাবতু গোলামাহু, কি জাইদুন জরাবতু গোলামাহু, তো এই যে হুজুরের মাঝে জায়েদ, আর এই হুজুমিটা আছে কার সাথে? গোলাম ইসিমের সাথে। এখন এই ইসিম হলো এমন ইসিম যে সামিল করে আছে কি এমন জমি, যে জমিটা কি আল্লাহ ছাড়া অন্য হকদার, আল্লাহ ছাড়া অন্য হকদার। এই গোলাম সম্পর্কে এখন কি আল্লাহ যে দ্বারা সংবাদ দেওয়া যাবে না, কারণ একই, কারণ কি একই মর্যাদা থাকবে না। যেমন কি হ্যাঁ, যেমন কি জাইদুন জরাবতু গোলামাহ, তো এখন আল্লাহ যে নিয়েছে আল্লাহ যে জাইদুন জরাবতু গোলামাহ, এখন গোলামাকে হজব করে দাও, কাকে দাও? হজব করে দাও। এখন ওর একটা হু নিয়েছিলাম যে জাইদুন আল্লাহ জি জাইদুন জরাবতু হু, হুর মাঝে কে হলো? আল্লাহ জি হয়ে গেল। তো জায়েদের কই জমির কই আছে কি? নাই। সুতরাং এই যে গোলামাহকে হজব করে তার স্থানে জমির রাখা যাচ্ছে না, এই জন্য একেও কি করা যাবে না, আল্লাহ যারা সংবাদ দেওয়া যাবে না। কথা কি বুঝতে পারে নাই? মানে মূল কথা ওইটাই যে আল্লাহ যে দ্বারা সংবাদ দিতে হবে এই তিনটা শর্ত মেনে। প্রথম শর্ত কি? ওই জুমলার শুরুতে আল্লাহ যে নিয়ে আসতে হবে। দ্বিতীয় শর্ত, জুমলার যে অংশ সম্পর্কে সংবাদ দিবা ওই অংশটাকে হটিয়ে তার জমিন নিয়ে আসতে হবে, জমিটা কার হইতে হবে? আল্লাহ জি হইতে হবে। 3 নম্বর শর্ত, ওই অংশটাকে আবার পরে খবর হিসেবে খবর হিসেবে উল্লেখ করে দেবে। এই 3টে বিষয়ের যে কোনো একটা যদি অসম্ভব হয়ে যায় তাহলে আর আল্লাহ জি দিয়ে সংবাদ দেওয়া যাবে না। আর এটারই আলোকে জমির শান সম্পর্কে সংবাদ দেওয়া যাবে না, শুধু মৌসুফ সম্পর্কে সংবাদ আল্লাহ জি দ্বারা দেওয়া যাবে না, শুধু সিফাত সম্পর্কে যাবে না, এবং ওই মাসদার যে মাসদার কি আমেল, এই শুধু মাসদার সম্পর্কে সংবাদ দেওয়া যাবে না। যদি মাসদার আমেল উভয় একসাথে করো তখন সংবাদ দেওয়া যাবে। হাল সম্পর্কেও সংবাদ দেওয়া যাবে না। এরপর এমন জমি যেই জমির হকদার অন্য কেউ, ওই জমির সম্পর্কেও সংবাদ দেওয়া যাবে না। এবং ওই জমিটা যে সামিল করবে ওই ইসিম সম্পর্কে কী করা যাবে না, সংবাদ দেওয়া যাবে না। মূল বক্তব্য হলো ওটাই। ক্লিয়ার হলো? চলবে? আচ্ছা থাক। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।